কৃষি এবং কৃষক, কৃষি এবং কৃষক নিয়েই কিন্তু বাংলাদেশ। আমরা আজকে আছি রংপুর তারাগঞ্জের শয়ার ইউনিয়নের বাঙ্গার তুলা চাষাবাদ দেখাতে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব বাংলাদেশের যে মেডিকেল ডিসপেন্সারি থেকে শুরু করে ড্রেসিং যে করানো হয়, যে ড্রেসিংয়ের কাজে যে ব্যবহৃত হয়, এই সেই বাঙ্গার তুলা। যে তুলাটি আগে আমাদের বাইরের দেশ থেকে আমদানি করা লাগতো, এখন এই দেশেই এটি চাষাবাদ হচ্ছে এবং এই তুলে চাষাবাদ করেই রংপুরের তারাগঞ্জের কৃষক সিরাজুল স্বাবলম্বী। আমরা একটু কৃষক সিরাজুলের 4 একর 40 শতক জমির তুলোগুলো দেখানোর চেষ্টা করব। তুলে চাষাবাদ যতদূর চোখ যায় প্রায় 4 একর 40 শতকের উপরে জমি উনি চাষাবাদ করেছেন। প্রতি একর জমিতে চাষাবাদ করতে ওনার প্রয়োজন হয়েছে 50 থেকে 60,000 টাকা। তার কিন্তু অধিক লাভবান হওয়ার কারণে তিনি আরো আগ্রহী হয়েছেন। শুধুমাত্র তার নিজ তহবিল থেকে এই তুলা চাষ করেই তিনি কিন্তু লাভবান হয়েছে এবং এই লাভবানের বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছিলেন যে আরো কৃষকদেরকে যদি ভর্তুকি দেওয়া হয় বা সরকার থেকে ঋণ দেওয়া হয় তাহলে চাষাবাদ হয়তো বা বেশি হবে। তো আমরা একটু এই কৃষক সিরাজুলের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো আমরা কৃষক সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলবো। আপনি যে এই বাঙ্গার তুলা চাষাবাদ করতেছেন, এই তুলা চাষাবাদ করে আপনার কিরকম লাভ আসে এবং খরচ কিরকম আসে? খরচ বিয়ে করা 40 আসে, এখানে 40-45 হাজার টাকা খরচ যায়। আর বিক্রয় হয় বিক্রয় হয় 80-90 এঙ্গের হয়, 80-90 1 লাখ, তো মানে ফলনের উপর হয় আর কি। আপনাকে যদি সরকার থেকে সহায়তা দেওয়া হয় বা ঋণ দেওয়া হয় সেক্ষেত্রে আপনি আরো বেশি জমিতে চাষাবাদ করবেন কিনা? বেশি করব, না করি কেন? লাভবান হয়ে যদি কি আমরা প্রফিট পাইতে বেশি অবশ্যই করব। তা আমাকে তো সেটা দেয় না অফিসার, এখন পর্যন্ত দেয়নি। না। আচ্ছা, আপনার এখন যে 4 থেকে 5 বিঘা জমিতে আপনি চাষাবাদ করেছেন, এখান থেকে আপনার যে লাভ আসতেছে আপনার ইচ্ছা হয় না যে আরো বেশি জমিতে আমি চাষাবাদ করব? হ্যাঁ, করবে, লাভ হলে তো করব বাবারে। তো আমরা এই যে বাঙ্গার তুলা, এই তুলা চাষাবাদের যে চাষি বা কৃষক, প্রান্তরের কৃষক সিরাজুল চাচার সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে যেটি বলতে চাচ্ছিলেন যে তুলা চাষাবাদে অধিক লাভ এটা তিনি বুঝতে পেরেছেন এবং তার যতটুকু সামর্থ্য অতটুকু দিয়ে এই 4 বিঘা জমি তিনি চাষাবাদ করেছেন। তিনি যদি সরকারি সহায়তা পান তাহলে আরো বেশি বেশি জমিতে চাষাবাদ করবেন এবং এলাকার কর্মসংস্থান তৈরিতে তিনি একটি বড় ভূমিকা পালন করবেন এবং যে বাইরের যে ডলার দিয়ে আমাদেরকে এই তুলা আমদানি করতে হয় সেটা আর করতে হবে না। তো আমরাও চাই বাংলাদেশে এই তুলাটা বেশিভাবে চাষাবাদ হোক এবং বাংলাদেশের মানুষ চিকিৎসা ক্ষেত্রে এই তুলা ব্যবহার করুক এবং এই তুলাটি সহজলভ্য হোক। চ্যানেল এস টিভি থেকে নাজিম ইসলাম, তারাগঞ্জ, রংপুর।